সাকিব আল হাসানকে গ্রেফতার প্রসঙ্গে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা গণমাধ্যম ঠিকানায় প্রচারিত ঠিকানায় খালেদ মহিউদ্দিন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা এ বিষয়ে বিস্তারিত কথা বলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে ঢাকায় একটি প্রাণ নেওয়ার মামলা দায়ের হয়। আন্দোলন চলাকালে সাকিব দেশে না থাকায় এ মামলার উদ্দেশ্য নিয়ে কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন। সেই প্রসঙ্গ ধরে সাকিব আল হাসানকে গ্রেফতার করা নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। যুক্তরাষ্ট্রভিত্তিক ওই বাংলা সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আইন উপদেষ্টা বলেন, মামলার কারণে সাকিব আল হাসান কিংবা অভিনেতা জায়েদ খান তাদের কারো সঙ্গে কি গ্রেফতারের ঘটনা ঘটেছে? ঘটেনি। আমরা বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করেছি। আমরা পুলিশকে বলেছি, আপনারা মানুষকে বোঝানোর চেষ্টা করুন যে মামলাতে আপনি যে অভিযোগ আনছেন সেটা বিশ্বাসযোগ্য কিনা। পুলিশ এবং আদালতের কাছ থেকে আমরা তথ্য পেয়েছি যে যারা মামলা করতে আসেন সেখানেও পুলিশের উপর চাপ থাকে। তিনি আরও বলেন, একটা বিষয় সবাইকে বলার চেষ্টা করেছি, এফআইআর মানেই গ্রেফতার নয়। কিছু কিছু মানুষ আমাদের সঙ্গে এমনও যোগাযোগ করেছে যে এই মামলা তাদের নামে হওয়ার কথা না। আমরা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় একসঙ্গে কাজ করি। আমরা আশ্বাস দেওয়ার চেষ্টা করি যে পুলিশ বিশ্বাসযোগ্য তথ্য না পেলে আপনাদের গ্রেফতার করবে না। সাকিবের বিরুদ্ধে হওয়া মামলা ব্যক্তিগত, এটি রাষ্ট্র করেনি। উল্লেখ করে আসিফ নজরুল বলেন, মামলা করাটা মানুষের অধিকার। ব্যক্তিগতভাবে একজন মামলা করে দিল, তখন যে অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার হয়ে যাবেন বিষয়টি তেমন নয়। এই মামলাগুলো পুলিশ করেনি। পুলিশ যদি করে তাহলে বুঝবেন এটার সঙ্গে রাষ্ট্র জড়িত আছে। এই মামলাগুলো ব্যক্তিগতভাবে করা হয়েছে। উল্লেখ্য, গত 5 আগস্ট রাজধানীর আদাবর থানায় গার্মেন্টস কর্মী রুবেলের প্রাণ নেওয়ার ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের দায়ের করা মামলায় 156 জন অভিযুক্তর তালিকায় 28 নম্বরে আছেন সাকিব আল হাসান। পরে এই অলরাউন্ডারকে দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে উকিল নোটিশ পাঠানোর কথা জানান একজন আইনজীবী, যদিও ঘটনার সময় তিনি দেশে ছিলেন না। এদিকে দেশের মাটিতে টেস্ট ক্যারিয়ার শেষ করতে চান সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে এজন্য যে নিরাপত্তা সাকিব চেয়েছিল সেটি ক্রিকেট বোর্ডের হাতে নেই বলে জানিয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ বিষয়ে সাকিবকে সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে বোর্ড সভা শেষে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেছেন, নিরাপত্তার বিষয়টি আমাদের হাতে নেই। এ ব্যাপারে সাকিবকে সিদ্ধান্ত নিতে হবে। নিরাপত্তা দেওয়ার সামর্থ্য বিসিবির নেই। আমি তো আসলে কোনো এজেন্সি না, এটা বিসিবির হাতে নেই। সরকারের কাছ থেকে নিরাপত্তা আসতে হবে। তিনিও চান ক্যারিয়ারের শেষ টেস্ট সাকিব দেশের মাটিতে খেলুক। উল্লেখ করে ফারুক বলেন, সাকিব যদি এখান থেকে শেষ টেস্ট খেলতে পারে, ওর মতো আমিও বিশ্বাস করি এর থেকে ভালো কিছু হতে পারে না। সাকিব এই মুহূর্তে তার জীবনের খুব বাজে সময় পার করছে। আমার আসলে খুব বেশি কিছু বলার ছিল না। তাকে বোঝানোর চেষ্টা করিনি। সে মনে করেছে অবসর নেওয়ার এটাই সঠিক সময়। আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাই। আমার দিক থেকে ওর জন্য খুব বেশি বলার কিছুই নেই। উল্লেখ্য, বর্তমানে ভারতের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলছেন সাকিব আল হাসান। দেশের মাটিতে খেলতে আসতে না পারলে এটি হবে তার ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ।